সাকিব আল হাসানের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যায়নি, তবে তার দলে ফেরাটা নির্বাচকদের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, আরব আমিরাত দুঃস্বপ্ন ভুলে এই সফরে ভালো কিছু করবে দল, এমনটাই প্রত্যাশা এই পরিচালকের। মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সেদেশে পৌঁছেছে বাংলাদেশ দল। রোববার প্রথম বহরের পর সোমবার পৌঁছেছেন দলের বাকি ক্রিকেটাররা। লিটন দাসের দল সেখানে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। আরব আমিরাতের কাছে সিরিজ পরাজয়ের দুঃস্বপ্ন ভুলে পাকিস্তান সফরে মনোযোগী হওয়ার পরামর্শ তার। আমাদের একটা নতুন টিম, আমাদের যে 4 জন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে। পাকিস্তান সব সময় একদম টপ ক্লাস সিকিউরিটি টিমগুলিকে দেয়, হ্যাঁ, এটা বহুদিন ধরেই দিচ্ছে। এই সিকিউরিটি সম্বন্ধে কোনো কমপ্লেন এখনো ক্রিকেট বোর্ডের বা আমাদের যে টিম গেছে তাদের নেই। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ দিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরা প্রসঙ্গে বিসিবির এই পরিচালক জানান, এটা নির্বাচকদের উপরই নির্ভরশীল। হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট 2টো ম্যাচ খেললো। লাহোরে 28 মে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।